আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। আজকের ভিডিওতে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের মধ্যে কিছু সাইলেন্ট লেটার্স কিন্তু থাকে। তো এই সাইলেন্ট লেটার্স গুলোকে সাইলেন্ট করে উচ্চারণ না করার কারণে ওয়ার্ডগুলো কিন্তু আমরা ভুলভাবে উচ্চারণ করি, ভুল প্রনাউন্সিয়েশন হয় কিন্তু আমাদের। তো এই সাইলেন্ট লেটার্স গুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় যা দেখবো তা কিন্তু বলবো না। অনেক সময় অনেক কিছু দেখেও বলা যাবে না। কিন্তু এই সাইলেন্ট লেটার্স গুলোর মধ্যে যে সাইলেন্ট লেটার্স গুলো আছে সেগুলো আমরা লেখার সময় সেই লেটার গুলোকে আমরা লিখে যাব ওয়ার্ডের সাথে সাথে। আমরা দেখবো যে সাইলেন্ট লেটার্সটা আছে, কিন্তু বলার সময় সেই সাইলেন্ট লেটার্সকে সাইলেন্ট করেই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে হবে সঠিকভাবে উচ্চারণ করতে চাইলে। তো এরকম কিছু সাইলেন্ট লেটার্স যুক্ত ওয়ার্ড আজকের ভিডিওতে ইনলিস্টেড করা হয়েছে এবং এই ওয়ার্ডগুলা আমি তোমাদেরকে উচ্চারণ করে দেখাবো যে কিভাবে এই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করতে হয় এবং কোন লেটারগুলা ওয়ার্ডের মধ্যে সাইলেন্ট। তো প্রথমেই যে প্রথম ধাপে যে সাইলেন্ট লেটার্সগুলো আছে এই সাইলেন্ট লেটার্সগুলো কিন্তু ওয়ার্ডের প্রথম দিকেই কিন্তু সাইলেন্ট লেটার্সগুলো অবস্থিত। সবগুলা ওয়ার্ডের মধ্যেই প্রথম দিকেই সাইলেন্ট লেটার্সগুলো অবস্থিত, কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু এই সাইলেন্ট লেটার্সগুলো মাঝখানের দিকে অবস্থিত, মাঝখানের দিকে এই যে, এবং শেষের দিকে সাইলেন্ট লেটার্সগুলো কিন্তু শেষের দিকে সাইলেন্ট লেটার্সগুলো অবস্থিত। এইভাবেই আজকের ওয়ার্ডগুলোকে সাজানো হয়েছে, অর্থাৎ প্রথমের এগুলা হচ্ছে প্রথমেই সাইলেন্ট লেটার্স, মাঝখানে সাইলেন্ট লেটার্স এবং শেষে সাইলেন্ট লেটার্স। তো আমরা দেখি কিভাবে এই সাইলেন্ট লেটার্সগুলো আমরা সাইলেন্ট করব। যেমন প্রথমে হচ্ছে সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট। তো এই দুইটা ওয়ার্ডের মধ্যে সাইলেন্ট লেটার হচ্ছে, দেখো পিএস যদি কোনো ওয়ার্ডের প্রথমেই শুরুতেই যদি পিএস থাকে তাহলে সেই পিএস থেকে কিন্তু দেখো এখানে এটার উচ্চারণ যদি আমি করি সাইকোলজি, সাইকোলজি, তাহলে কিন্তু এস থেকে উচ্চারণটা শুরু হচ্ছে সাইকোলজি, পির উচ্চারণটা কিন্তু হচ্ছে না। এটার কারণ হচ্ছে যদি কোনো ওয়ার্ডের প্রথমেই তুমি যদি পিএস দেখো তাহলে সেই পিএস থেকে কিন্তু পিটাকে তোমাকে সাইলেন্ট করতে হবে সব সময়। পিএস দেখবা প্রথমেই যদি থাকে পিটা সাইলেন্ট করতে হবে। সাইকোলজি, এখানে কিন্তু পি সাইলেন্ট হয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট, পি কিন্তু সাইলেন্ট হয়ে গেছে, পিএস প্রথমেই কিন্তু ছিল। তো যে ওয়ার্ড শুরু হবে পিএস দিয়ে সেখান থেকে পি তুমি সাইলেন্ট করে দিবা। এবং এরপরে হচ্ছে কে এন, কে এন যুক্ত ওয়ার্ডগুলা হচ্ছে, যেমন এটার উচ্চারণ হচ্ছে নি। তুমি কি শুনতেছ? নি। তাহলে এখানে তুমি কে এর উচ্চারণটা কিন্তু তুমি শুনতেছ না, তার মানে হচ্ছে কে, কে এন যদি ওয়ার্ডের প্রথমেই থাকে সেখান থেকে কেটাকে তুমি সাইলেন্ট করে দিবা। নি, আমরা এটাকে বলি নো, এটাকে বলি নাইফ, এরকম আরো আছে নলেজ, এগুলা কিন্তু কে এন দিয়ে শুরু হয়েছে এবং কেটা সাইলেন্ট করে দিবা। এরপরে হচ্ছে ডব্লিউ আর দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেখান থেকে দেখো উচ্চারণ, দেখো রাইট, ব্রেস্ট এবং ব্র্যাপ। এখানে এই ওয়ার্ডগুলা থেকে কিন্তু ডব্লিউ এর উচ্চারণটা কিন্তু আসতেছে না। তো আমরা বলতে পারি যে ডব্লিউ আর দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় সেখান থেকে ডব্লিউটা সাইলেন্ট হয়ে যাবে এরকম ভাবে। এবং এখানে মাত্র একটা মাত্র লেটারই সাইলেন্ট করতে হবে, এইচ। এবং এই এইচটা, যেমন এখানে দুইটা ওয়ার্ড আছে, এইচ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হইলেই যে সেটা এইচটাকে সাইলেন্ট করে দিবা সব সময় তা কিন্তু করা যাবে না। এটা হচ্ছে বিশেষভাবে তোমাকে মনে রাখতে হবে, এই দুইটা ওয়ার্ড যখন সামনে আসবে তখন এই এইচটা কিন্তু তোমাকে আর উচ্চারণ করা যাবে না। সেই দুইটা ওয়ার্ড হচ্ছে, এটার উচ্চারণ আমরা করব আওয়ার এবং এটার উচ্চারণ করব অনেস্ট, আওয়ার, অনেস্ট। তো এখানে এইচটা কিন্তু আমরা সাইলেন্ট করে দেব, এইচটা সাইলেন্ট করে দেব, আমরা উচ্চারণ করব আওয়ার, অনেস্ট, এইভাবে আমরা উচ্চারণ করব। এরপরে হচ্ছে মিডল পয়েন্টে যে সাইলেন্ট লেটার্স গুলা থাকবে সেই সাইলেন্ট লেটার্স গুলা থাকতে পারে ডিজি, যেমন এখানে ডিজি, আমরা এটাকে উচ্চারণ করব জাজ, জাজ। তাহলে এই ডিজি যদি মাঝখানে থাকে সেখান থেকে কিন্তু আমাদেরকে ডিটাকে সাইলেন্ট করতে হবে। যেমন হচ্ছে জাজ, ডির উচ্চারণ কিন্তু আসলো না এখানে। প্লিজ, এখানে কিন্তু ডির উচ্চারণ আসলো না। এইভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। এবং মাঝখানে যদি টি থাকে অনেক সময় অনেক ক্ষেত্রে টিটাকে আমাদেরকে সাইলেন্ট করতে হবে। যেমন এখানে আমরা অ্যাবসলিউটলি ভুল উচ্চারণ করি, আমরা সব সময় বলি, সবাই মোটামুটি বলি ফাস্টেন, ফাস্টেন, টি কিন্তু সাইলেন্ট। সো আমাদেরকে টির উচ্চারণ তো করাই যাবে না, আমরা না জানার কারণে এটাকে ভুল উচ্চারণ করি। আমরা বলবো ফাসেন, ফাসেন, তো টিটা আমরা সাইলেন্ট করে দেব, ফাসেন। লিসেন,
এইটা টিটা শেষে, কিন্তু এই টিটা কিন্তু আমরা উচ্চারণ করব না ভ্যালে, ভ্যালে, ভ্যালেট, টি আমরা বলবো না, ভ্যালে, টিটা আমরা সাইলেন্ট করে দেব। এরপরে হচ্ছে এমন কিছু লেটার থাকবে যে লেটারগুলো ওয়ার্ডের শেষে থাকবে এবং সেগুলো সাইলেন্ট হবে। যেমন কোনো ওয়ার্ড যদি এমবি দিয়ে শেষ হয়, শেষে যদি এমবি থাকে, তাহলে কোনটা তুমি সাইলেন্ট করবা, কিভাবে তুমি উচ্চারণ করবা? আমরা বলি কম, কম। তাহলে বির উচ্চারণটা কিন্তু এখানে আসতেছে না, অর্থাৎ এমবি যদি শেষে থাকে তাহলে বিটা সাইলেন্ট হয়ে যাবে। কম, ক্লাইম, ল্যাম, এভাবে আমরা বির উচ্চারণ শেষে আর আমরা করব না। এম এন যদি থাকে তাহলে, যেমন এটা হচ্ছে কলম, তাহলে এইখানে কিন্তু এনটা সাইলেন্ট। এম এন যদি শেষে থাকে তাহলে সেখান থেকে এন সাইলেন্ট করে দিবা। কলম, অটম, হিম, এটার উচ্চারণ কিন্তু হিম, এনটা কিন্তু সাইলেন্ট। হিম হচ্ছে, এটা হচ্ছে ধর্মীয় কোনো গান বা ধর্মীয় কোনো সঙ্গীত, ধর্মীয় কোনো কবিতা, ধর্ম কে কেন্দ্র করে যেটা গাওয়া হয় বা আবৃত্তি করা হয়, সেটা হচ্ছে হিম। যাই হোক, তারপর হচ্ছে টিএলই, টিএলই যদি শেষে থাকে তাহলে কিন্তু তোমাকে টি এবং ই দুইটাই কেটে দিতে হবে এবং শুধুমাত্র এল এর উচ্চারণটা হবে। যেমন হচ্ছে এটাকে আমরা বলবো ক্যাসেল, ক্যাসেল, ক্যাস্টেল কিন্তু বলা যাবে না, ক্যাসেল, টি এবং ই দুইটা সাইলেন্ট হয়ে যাবে। হুইসেল, টি এবং ই সাইলেন্ট। এবং এরপরে এল কে যদি থাকে কোনো ওয়ার্ডের মধ্যে তাহলে কিন্তু আমাদেরকে সাইলেন্ট করতে হবে। যেমন হচ্ছে ওয়াক, ওয়াক, এখানে কিন্তু এলটা সাইলেন্ট হয়ে গেল। অর্থাৎ এল কে যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে তুমি সেখান থেকে এল সাইলেন্ট করে দিবা। ওয়াক, চক, চক, এল এর উচ্চারণ আমরা আর কিন্তু এখানে করব না। তো এই বিষয়গুলা তুমি যদি খেয়াল করো তাহলে এই সাইলেন্ট লেটার্স গুলা সহজেই তুমি মানে একটু প্র্যাকটিস করতে হবে, একটু বেশি প্র্যাকটিস করতে করতে এই ওয়ার্ডগুলা তোমার মাথায় সেট করতে হবে যে এই ওয়ার্ডের মধ্যে সাইলেন্ট লেটার্স আছে। এবং তুমি এটাও মনে রাখতে পারো যে পি এচ যদি থাকে, কে এন যদি থাকে, শুরুতে মাঝখানে যদি ডিজি বা টি থাকে এবং শেষে যদি এইগুলা যদি থাকে তাহলে কিভাবে সেটাকে সাইলেন্ট লেটার্সকে সাইলেন্ট করে ওয়ার্ডগুলোকে উচ্চারণ করতে হয়। কয়েকবার তুমি যদি একটু দেখো তাহলেই এই ব্যাপারটা তোমার কিন্তু আয়ত্তে এসে যাবে। তো আমরা এখন একটু প্র্যাকটিস করব এবং তোমরা আগে বলবা, তারপরে আমি বলবো। এই ওয়ার্ডটা হচ্ছে রং, ডব্লিউ এখানে কিন্তু সাইলেন্ট, রং। এটা হচ্ছে থাম্প, উচ্চারণ হচ্ছে থাম্প। আমরা কিন্তু বি কিন্তু উচ্চারণটা করেই ফেলি, এটা কিন্তু বি উচ্চারণটা করা যাবে না, আমরা বলবো থাম, থাম্প বলা যাবে না, বিটা বলা যাবে না, এটা সাইলেন্ট হয়ে গেছে। এমবি, এমবি মনে আছে? এই যে এখানে দেখছো এমবি, এমবি থাকলে বিটা সাইলেন্ট, থাম। এরপর হচ্ছে সলেম, এনটা সাইলেন্ট। এরপরে তোমরা বলো নক, কেটা সাইলেন্ট। এরপরে ব্রেসেল, টি এবং ই সাইলেন্ট, ব্রেসেল। এটা ফোক, ফোক, এল কে থেকে এল সাইলেন্ট। সাইকিক, পি এস থেকে পি সাইলেন্ট, সাইকিক। এটা ডজ, ডিজি থেকে ডি সাইলেন্ট, ডজ। দেখছো ডিজি থেকে ডি সাইলেন্ট হয়ে যায়। অনার, অনার মানে আমি বলে দিছি আগেই, তোমার আগে বলার কথা ছিল অনার, এই যে এই সাইলেন্ট শুরুতে, শুরুতে যেমন এটা অনার, এটাই কিন্তু জাস্ট এখানে, কারণ এই শুরুতে থাকলে সাইলেন্ট হবে এরকম ওয়ার্ড কিন্তু খুব বেশি নাই, অল্প কিছু, অল্প দুইটা ওয়ার্ড মাত্র মনে রাখবা তোমরা। অনার, বাফে, অনেকে এটাকে কিন্তু বাফে বলা যায়, বুফে বলা যায়। বুফে বলতে একটা রেস্টুরেন্টে যে বুফে, যে খাবার দাবারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে বুফে। তাহলে এটা কিন্তু শেষের টিটা কিন্তু সাইলেন্ট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে, সাইলেন্ট লেটার্স সম্পর্কিত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো এবং সাবস্ক্রাইব করো ইউটিউব এবং ফেসবুক থেকে যদি ভালো লাগে, যদি এখনো করে না থাকো, কারণ খুব শীঘ্রই
তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।